হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো ঝিঙা বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। খুব সিম্পল রেসিপি আর একদম মশলা ছাড়া। খুব কম টাইমে রান্নাটা হয়ে যায়। আশা করি আপনারা আমার ভিডিওটা পুরোটাই দেখবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। এখানে 4টা ঝিঙা নিয়েছি। ভালোভাবে এইভাবে খোসা ছাড়িয়ে বেগুন ঝিঙা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দুটোই ভালোভাবে ধুয়ে রেখেছি। আজ মর্নিং ওয়াক থেকে ফেরার পথে মাছের দোকানে একদম তাজা কাতলা মাছ দেখলাম। ব্যাস কিনেও ফেললাম। আর দাদাটাকে বলেছিলাম বড় বড় পিস করে কেটে দিতে। এই দুটো বড় পিস দিয়েই রান্নাটা করব। বাড়িতে আমি আর মাই থাকি, আমাদের দুজনের জন্য যথেষ্ট। লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। অন্যদিকে কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর তেলও গরম করতে দিয়েছি। তেল অনেকটাই গরম করতে হবে, তারপরেই মাছগুলো ভাজতে হবে, না তো তলায় লেগে যাবে। আর এত বড় বড় পিস খুব সাবধান করে ভাজতে হয়েছিল। একদম হালকা ফ্রাই করে নিতে হবে। হয়ে গেছে। সেই তেলেই দিয়ে দিলাম বেশ খানিকটা জিরা। লাল লাল করে ভেজে তুলে রাখবো। সেই তেলেই দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, ঝিঙা বেগুন। এখানে আমি ঝিঙার পরিমাণটা বেশি নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব লবণ হলুদ। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ঝিঙা থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, দেখুন এখনই জল বের হতে শুরু করেছে। 1-2 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার জল অ্যাড করব। খুব বেশি জল দেব না। ঝিঙা থেকে অটোমেটিক জল বের হবে। গ্যাসের ফ্লেম হাই করে দেব। এবার মাছগুলো দিয়ে দিলাম। দেখেছেন কত জল হয়ে গেছে। আমি আবারও সামান্য লবণ দিলাম, যেহেতু জল অ্যাড করেছি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম। এবার আমি ঢেকে দেব। এদিকে রোস্টেড জিরাগুলো বেটে নিলাম। ঢাকনা খুলে একটু চেক করে নিতে হবে। বেটে রাখা জিরাটা দিয়ে দিলাম। এটাই রান্নার আসল স্বাদ। এখনো দেরি আছে হতে, ঝিঙাগুলো আরও সফট হবে। আমি আবারও ঢেকে দেব। ঢাকনা খুলে দেখুন এবার ঝিঙাগুলো কুক হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই দেখুন। আরও 1-2 মিনিট নাড়াচাড়া করব, তারপর নামিয়ে নেব। আমাদের ঝিঙা বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। অসাধারণ লাগবে এই রান্নাটা খেতে। একদম মশলা ছাড়া কম তেলে এই রান্নাটা হয়ে যায়। বাড়িতে গেস্ট আসলে এই রান্নাটা করে খাওয়াবেন, অনেক প্রশংসা করবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন,
লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।